মামাবাড়ি তো পৌঁছে গেছি, তো তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পাশে আমার মাসির বাড়ি, তাই এখানে আমার মাসতুতো দিদির মেয়ে আর মাসতুতো দাদার মেয়ে দুইটো পুচকে আমার পেছনে ধরেছে। একসঙ্গে আমরা সব যাচ্ছি মামার বাড়িতে। পাশে মামাবাড়ি হয় একটুখানি ডিস্টেন্স, তো ওই মামাবাড়িতে ঢুকে আমরা মা বললো চল দেখা করে আসি, তো তার জন্য এখানে মা সঙ্গে আসার পরেই একটু কথাবার্তা কমপ্লিট করে লেগে পড়েছে ঠাকুরের ফুল দিয়ে সাজানোর কাজ। আর এখানে ছোটো ছোটো ওই পুচকেগুলো সব একসাথে হই হই করছে, খেলা করছে, আড্ডা দিচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, চিল্লাচ্ছে, মানে সেই মাথা খারাপ অবস্থা। আরও আসছে পুচকে আরও দু একজন বাকি আছে, তারা সবাই আসছে। আমার হেল্পার, আমার মা, তারপর ওখানে গুবলি, আর ওখানে হলো আমাদের পাখি দিদি। আর চলছে এইটা দেখি, এই যে এইটা এখানে এখন সাজানোর কাজ চলছে। এখানে ঠাকুরে অলরেডি সাজানো হয়ে গেছে ওখানে, আর এখানে একটা সাজানো একটা চলছে, যেহেতু এইখানটায় প্রসাদের ওই যে প্রণামী প্লেটগুলো দেওয়া হবে। আর এখানে ফুল গোছানোর কাজ চলছে, এই যে ছোটো ছোটো, হ্যাঁ দেখিয়েছি। আর এখানে এরকমভাবে লেয়ারে আমি একটা ছোট্ট আলপনা মতো দেবো বলেছি ফুল দিয়ে, সেটাই এখন সাজানোর কাজ চলছে। দিয়ে সাজানোর কাজ অলরেডি কমপ্লিট। কোনায় দুটো ছোট ছোট করে ডিজাইন করে দিয়েছি ফুলের, আর মাঝখানে একটা গোল ডিজাইন করে দিয়েছি। এই হলো ফুলের কাজ কমপ্লিট। তারপরে সন্ধেবেলা ঠাকুরের নাম সংকীর্তনের একটু সময় রাখা হয়েছিল, সেইটাই এখন চলছে। তো অনেকেই এসছে উপস্থিত, ইনভাইটেড যারা ছিল সবাই চলে এসছে, তো সবাই একসাথে নাম সংকীর্তন শুরু করেছে। এখন গাইছে আমার ছোটো মাসি, আর ভাই খোল বাজাচ্ছে। এখন গাইছে আমাদের একমাত্র মামা, ডান দিক বাঁ দিক কোনো দিকের অপশান নেই, ওয়ান অ্যান্ড অনলি আমাদের মামা। থেকে শেষ পর্যন্ত আমার ছোটো মাসি ছোটো ছেলে খোল বাজিয়ে গেছে কন্টিনিউ। আলো রেখে ঠাকুরের নাম গান এবার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আর এখানে সবার জন্য ব্যবস্থা করা হয়েছে, একটা ছিল আমিত্তি, একটা গজা, আর আলুর দম, আর লুচিটার অবস্থা পুরো কেউ না ভিডিও করছে, তোকেও নিয়ে নিলাম, গুবলুকেও নিয়ে নিলাম, চলে এসো আমাদের বাড়ি। আর এখানে গুবলিকেও নিয়ে নিলাম। শেষ, এবার আমরা একটু বেরিয়েছি, আমি আর এই দিদির মেয়ে, তিনজনে মিলে বেরিয়েছি। দেখা যাক কি খাই, দেখা যাক কি, আমাদের একটাই খাবার, আর কিছুই পছন্দ হবে না। গিয়ে দেখলাম যে ফুচকার কাছে আমরা আগেবার খেয়েছিলাম, সেই ফুচকার নাকি এখন অন্য ব্যবসা শুরু করেছে, এখন আর ফুচকার ব্যবসা করে না, যেহেতু রমজানের সময়, তাই এখন অনেক ফুচকালাই আবার বসছে না শুনলাম ওখানে। তাই একটু আবার ফিরে এসেছিলাম, ফুচকালা বসেনি বললে, তারপর আবার বললো না চল আবার দেখে আসি, তাই সেই নতুন একটা ফুচকালার কাছে গেছি। নতুন ফুচকালা জানি না কেমন আছে ফুচকাটা করবে। তো আমরা এখানে অনেকটাই লাইনে ভিড় ছিল, তাই বললাম আচ্ছা ফুচকার লাইনে দাঁড়িয়ে এরকম করা হয়েছে, অনেকটা ভিড়, অনেকটা ঘুরে ঘুরে তারপরে একটা করে ফুচকা আসবে। এই করলে না ফুচকা খাওয়ার ইন্টারেস্টটা একটু চলে যায়, এরকম মনে হয়। আমার মতো কার কার অবস্থা হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আমার জন্য চলে এসেছে ফুচকা খেতে, কি জঘন্য একটা ফুচকা খেয়ে আসলাম। 10 টাকা চারটে, কোনো মতে 10 টাকা কমপ্লিট করে বেরিয়ে এসেছি। না তাতে টক, না তাতে অন্য কোনো টেস্ট, শুধু লবণ, দুটোতে লবণ, টক জলেও লবণ, আর আর আলুতেও লবণ। আলুটা আবার সেই কম দামি আলু, সেই একটু স্টিকি হয় একদম, ওই রকম, কি বাজে খেতে। আগে এখানে কাকুটা বসতো ভালো বানাতো, বসে না, আবার নিজস্ব দোকান খুলে নিয়েছে। নিজস্ব দোকান কোথায়? ফুচকার না, মানে
আমার পাইকারি দোকানটাই। আর এই ক্লিপটা নেওয়া মামাবাড়ির থেকে ফিরে আসার সময়। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি মামাবাড়ি থেকে। তো মা বললো চল সকাল সকাল ফিরে যাব, আর যেহেতু আজকে রবিবার মার কিছুটা কাজ আছে বাড়ি ফিরে, তার জন্য বাসে উঠে পড়েছি। ওখান থেকে বাসে উঠে চলে এসেছি বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনে উঠে দেখছি প্রচণ্ড রোদ, আর আমি টিকিট কাটার মানে লাইনে দাঁড়ানোর আগেই ও দেখলাম অ্যানাউন্স হয়ে গেছে। মাকে বললাম এগিয়ে আসতে, তো মা আস্তে আস্তে ওই সিঁড়ি বেয়ে উঠে উপরে আসছিল। তারপরে ট্রেনে উঠে বললাম মা পেয়ারা খাবি, তো আমি বললাম নাও দুটো। তো পেয়ারাগুলো একদম ভালো ছিল না খেতে। তো যাই হোক, এইভাবে ফিরে আসলাম মামাবাড়ি থেকে। দেখা হয় নতুন কোনো একটা ভিডিও, ততক্ষণ টাটা।